একাধিক চুরি যাওয়া মোবাইল উদ্ধার ইলামবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে। বীরভূমের ইলামবাজার থানার পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো। এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল চুরি যাওয়ার অভিযোগ ইলামবাজার থানায় নথিভুক্ত হয়। উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতায় মোবাইল উদ্ধারের কাজে নামে পুলিশ। চুরি যাওয়া 20টি মোবাইল প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয়। আজ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় উপভোক্তাদের অতি সাবধানতার সঙ্গে মোবাইল ব্যবহার করা এবং মোবাইল চুরি গেলে যথাশীঘ্র প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। উল্লেখ্য, এখন অনলাইন মাধ্যমে অভিযোগ জানানো যায়। কতগুলি মোবাইল চুরি হয়েছে এবং রিকভার হয়েছে সেটা জানতে পারেন। এদিন চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে তারা খুশি ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন। 2 মাসের মধ্যে সার্ভিস পেয়েছি। আমার 12/6/2024 আর কি রাত্রেবেলায় চুরি গেছিলো, মানে হারিয়ে যাওয়ার মতোই। তো তারপরে আমি জিডি করার পরে 2 মাস ওয়েট করি। আমার কালকে ফোন এসেছিলো যে আপনার ফোনটা পাওয়া গেছে, আপনি আসুন। আর স্যার যেটা বললেন, এসপি স্যার যেটা বললেন, এসপি স্যার যে ওয়েবসাইটের কথা, সেই ওয়েবসাইটে আমি লঞ্চ করেছিলাম আমার কমপ্লিট সমস্ত কিছু। সেন্ট্রাল গভর্নমেন্টের CEIR যেটা উনি বললেন, সঞ্চয় সাথী যেটা মেনলি, সেখানেও লঞ্চ করেছিলাম বলেই খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কেমন লাগছে? অসাধারণ, মানে সার্ভিসটা খুব ভালো। আমি ভাবি না যে ফোনটা পাবো, হারিয়ে গেছে, একটা করতে হয় যে ইনকেস যদি ফিউচারে কোনো অসুবিধা হয় সেই জন্য করেছিলাম। তো পেয়ে যাবো এটা ভাবতে পারিনি। কোন থানা রিকভার করেছে? ইলামবাজার থানা 20টা মতো করেছে। তো আগামী দিনে একটু সাবধানে থাকতে বললো, মানে সাবধানে ফোনগুলো ইউজ করতে বললো যাতে না হয়। আর সঞ্চয় সাথীতে যদি হারিয়ে যায় তাহলে জিডি তো করতেই হবে, পাশাপাশি সঞ্চয় সাথীতে গিয়ে কমপ্লেন করতে বললো উনি। আমার নাম শুভ্রজ্যোতি পত্রনবী। 20খানা হারিয়ে যাওয়া মোবাইল, তাদের যে আসল মালিক তাদের কাগজপত্র চেক করে তাদেরকে তুলে দেবো। এরকম মোবাইল আমরা আমাদের সাব ডিভিশন বা আমাদের জোনে প্রায়ই দিই। আমাদের এরকম মোবাইল যেগুলো খোয়া যায় বা হারিয়ে যায় সেগুলোকে আমরা ওনারা লজ করেন, তারপর সেগুলোকে আমরা খুঁজি এবং সেটা খোঁজার পরে মোবাইল যখন অন করা হয় সেগুলোকে আমরা ট্র্যাক করে আবার মোবাইলটা ফেরত দিই। এই ঘটনা বারবার করেছি আমরা, কিন্তু আজকে যে কারণে আপনাদের ডাকলাম সেটা খুব ভাইটাল। সেটা হচ্ছে যে একজন যার মোবাইল হারিয়ে যাচ্ছে সে থানায় আসার আগেই তার মোবাইলকে ব্লক করতে পারে যাতে অন্য কোনোভাবে সেটা ইউজ না হয়। সে থানায় আসার আগেই একটি ভারত সরকারের সাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু তাদের মোবাইল হারিয়ে যাওয়ার ব্যাপারটা লজ করতে পারে। এতে সুবিধাটা হবে থানায় আসার আগেই তাদের মোবাইল যাতে কোনো বাজে কাজে ইউজ না হয়, কোনো রকম খারাপ কাজে ইউজ না হয়, সেটা তারা আটকাতে পারবে। আমি আপনাদের মাধ্যমে এই সাইটের নাম সবার জন্য বলতে চাইছি। সাইটটির নাম হচ্ছে CEIR.gov.in। আমি আরেকবার বলি, CEIR.gov.in। এটি একটি আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইট এবং সাইটের ছবি আমি আপনাদের দেখাচ্ছি সবার জন্য। এই সাইটে দেখবেন হারিয়ে যাওয়া মোবাইলের জন্য একটি জায়গা আছে যেখানে হারিয়ে যাওয়া মোবাইল.in। এটা সমস্ত মোবাইল যারা ইউজ করেন তারা জানলে তাদের পক্ষে সুবিধা হয়, এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। এই লস্ট মোবাইলের মধ্যে আমরা যদি ভেতরে ঢুকবো তখন আমরা দেখব যে আমরা এখানে দেখানো হবে যে কতগুলো মোবাইল দেখুন এনারা ব্লক করেছেন জানানোর পরে এবং কতগুলো মোবাইল ট্র্যাক করেছেন। আমাদের সমস্ত যারা মোবাইল ইউজ করেন তারা এই সাইটটি সবাই আপনাদের মাধ্যমে জানলে, আমাদের বন্ধুদের মাধ্যমে জানলে তাদের প্রত্যেকের উপকার হবে। এই কারণেই মেন আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। এরপর আমরা যেটা করব, আমরা ওনাদের প্রত্যেককে ডেকে ডেকে তাদের মোবাইলগুলো হাতে তুলে দেবো এবং তাদেরকে সাবধানও করে দেবো মোবাইলটা ঠিক করে ইউজ করার মতো করে। আমরা চাই আপনাদের মাধ্যমে এই সাইটটা যেন সবার কাছে পৌঁছে যায় যাতে প্রত্যেকে সুবিধাটা পান। কতগুলো মোবাইল? আমরা 20টি মোবাইল হাতে তুলে দিচ্ছি এবং আমাদের কন্টিনিউয়াস প্রসেস যেহেতু এটা, আমরা আশা করছি যে পরবর্তীকালে আমরা আরও কিছু মোবাইল যখন পাবো আবার একই রকমভাবে হাতে তুলে দেবো। যদি আমরা চাই যে মোবাইল না হারালেই ভালো, সবাই যেন মোবাইল ইউজ করতে পারেন ভালোভাবে। এই মোবাইলগুলো নর্মালি ব্যবহার না করলে পাওয়া যায় না। যারা ব্যবহার করছেন তাদের এগেনস্টে পুলিশ কেস করেছে এবং তাদের সঙ্গেই আমরা রিকভার করতে গিয়ে এতগুলো মোবাইল পেয়েছি এবং তাদের এগেনস্টে পুলিশের অ্যাকশন নেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি নাম নেই, গ্যাং রয়েছে পিছনে মোবাইল? এটা নর্মালি কী হয়, এটা একটা বড় চক্র কাজ করে যে একটা ব্যক্তি এত মোবাইল ইউজ করতে পারবে না, ফলে অনেক সময় মোবাইল বিক্রি করার জন্য কোনো কোনো দোকানেও তারা দেয়। তো আমরা পুরো গ্যাংটিকেই আস্তে আস্তে ধরছি এবং বেশ কিছু লোকের মধ্যে ধরতে পেরেছি। প্রায় 20টি মোবাইল এই মুহূর্তে
তাড়াতাড়ি কার্যকর তৎপর হয়ে পুলিশ এই সমস্ত মোবাইলগুলি উদ্ধার করেছে এবং প্রত্যেকের হাতে সেই মোবাইল তুলে দিচ্ছে। শুভেন্দু মণ্ডল মোবাইল তুলে দেওয়া হচ্ছে। প্রথমত নিজেদেরকে সতর্ক হতে হবে, পাশাপাশি একটি ওয়েবসাইটের মাধ্যমে যদি ব্লক করতে পারো সেটাও তিনি জানাবেন। ডকুমেন্টস দেখে মোবাইল তুলে দিচ্ছে। মোবাইলের সাংবাদিক বৈঠক করে জানাবেন কীভাবে সতর্ক থাকে সেটাও তিনি জানাবেন। মোবাইল হাতে তুলে দিলেন। ভালো হয় তাড়াতাড়ি ব্লক করা যায়। হ্যাঁ, লাগবে একটা